এই কয়দিন ধরে বেশ কয়েকটা দাওয়াতের ব্লগই আপলোড করলাম। আমার প্রতিদিনের কাজের ব্যস্ততার মাঝে, মাঝে এই কয়দিন ধরে বেশ কয়েকটা দাওয়াত ছিল। সেই কারণেই এই দাওয়াতের ব্লগগুলো আজকাল বেশি দেখছেন। আজকাল তো ভীষণ বৃষ্টি হচ্ছে। আজও আমার দুপুরে একটা দাওয়াত আছে এক বন্ধুর বাসায়। এই বন্ধুটা আবার ঢাকার বাইরে পোস্টিং হয়ে চলে যাচ্ছে। তাই তাড়াহুড়ো করে এই দাওয়াত এবং এই দাওয়াতে আমরা সবাই চলে গেলাম। এই বৃষ্টির মধ্যেই আমি রেডি হতে শুরু করেছি আমার প্রিয় জামদানি শাড়ি পরে। যে উথাল-পাতাল বৃষ্টি হচ্ছে তাতে মনে হচ্ছে শাড়ি পরার এই আইডিয়াটা কি ঠিক হলো নাকি ভুল হলো। জামদানি শাড়িটা পরে নিয়েছি, চুলটাকে একটু সেট করেছি এবং মুখে খুবই হালকা মেকআপ দিয়েছি। ফেস পাউডার ছাড়া কোনো বেইজই আজকে ব্যবহার করিনি। সাধারণত আমি বেইজ খুবই কম ব্যবহার করি। আমি খুব সহজে বেইজ ব্যবহার করি না। শুধুমাত্র পিজিএন এর ফটোশুট করার সময়ই আমি বেইজটা দেই। বের হতে বৃষ্টিটা কমে গেল কিন্তু আকাশে একদম কালো মেঘ। আমি আবার এই কয়েকদিনের মধ্যে ট্রাভেলও করব। সেই কারণে এই মেঘ দেখে একটু ভয়ও করছে। চুলটাকে আরেকটু সেট করার জন্য সামনে এই কার্লারটা লাগিয়েই গাড়িতে করে রওনা দিলাম লেফটেন্যান্ট কর্নেল ফারজানা আমার বন্ধুর বাসায়। আমি চলে গেলাম ক্যান্টনমেন্টে। ক্যান্টনমেন্ট জায়গাটা এমনিতেই খুব সুন্দর, সবসময় আমার ভালো লাগে। চুলটাকে ছেড়ে দিয়েছি। এরকম ফ্লাফি হয়ে থাকলে কিন্তু চুলটা ভালোই লাগে, কিন্তু সেটা কি আর তাই থাকে? ক্যান্টনমেন্টের ভেতরে যেটা হয় সেটা হচ্ছে প্রচণ্ড গাছপালা। এই গাছের সবুজ দেখতে খুব ভাল লাগে। ওর বিল্ডিংটার নাম হচ্ছে কাঠগোলাপ। পর্ণা ক্যান্টনমেন্টে একটা স্কুলে প্রিন্সিপাল এবং ওর পোস্টিং হয়ে চলে যাচ্ছে কুমিল্লাতে, মানে ফারজানা। সেই কারণে ওর বাসায় আমাদের আজকে দাওয়াত। Hey, welcome! Thank you. I'm so glad. Oh, আরেকজন ওয়েলকাম। শুভ্রা, কতদিন পর দেখা শুভ্রা, কত বছর পর। অনেক বছর। আসো। আমি ঢুকতে আমার পিছে ঢুকে গেল শুভ্রা। শুভ্রার সাথে স্কুলের পরে এই প্রথম দেখা। বহু বছর পর দেখা। ও আসবে কিনা বা আমি আসবো কিনা এটা নিয়ে আমাদের ইনবক্সে কনভারসেশন হয়েছে। শুভ্রা নক করেছিল যে পর্ণা দাওয়াত দিয়েছে, তুমি কি যাচ্ছ? আসো তাহলে দেখা হবে। সো আমার অসম্ভব ব্যস্ততা ছিল আজকে। তারপরেও আমি চলে এসেছি শুধুমাত্র শুভ্রার সাথে দেখা করার জন্য। ওয়েলকাম ড্রিঙ্ক দেয়া হলো। কি সুন্দর একটা বিয়ের ছবি, দেখে এত ভালো লাগছিল। আর আমি ভীষণ গর্ববোধ করি পর্ণাকে নিয়ে। লেফটেন্যান্ট কর্নেল ফারজানা আমাদের ব্যাচে প্রথম মেয়েদেরকে আর্মিতে নেওয়া হয়। সেই সময় ও আর্মিতে যায়। একটা মানুষকে ছোটবেলা থেকে দেখলেই কিন্তু অনেক কিছু বোঝা যায়। আমি কিন্তু ভিডিও করতেছি। চলে এসেছে নওশীদ। নওশীদ চলে গিয়েছিল উপরতলার ফ্ল্যাটে, আবার নেমে আসলো। বিভিন্ন গল্প করতে আমি সবাই ইন্ট্রোডাকশন দিচ্ছি, আবার গল্পে ফিরে আসি। পর্ণা ছোটবেলা তো থেকে স্কুলেও গার্লস কথা গাইড হওয়ার পড়তো। কথা। শুভ্রা, পর্ণা, নওশীদ, আমি। সেই সময় গার্লস গাইড থেকে প্রথম ও ক্যাম্পিংয়ে গিয়েছিল। এটা দেখে আমার মনে পড়ে যে কত সাহসী ছিল। ভিডিও করলে সেইটা ভিডিও দেখেই করলে কিন্তু বোঝা সমস্যা নাই যায় যে তো। ও আসলে আর্মিতেই যাবে। কিছু মানুষের ক্যারেক্টারিস্টিক ছোটবেলা থেকেই একটু ফিক্সড টাইপের থাকে। আমার মতো এত কনস্ট্যান্ট চেঞ্জিং এর মধ্যে থাকে না, বুঝতেই পারে না সে কি করবে। তন্নি হজে গিয়েছিল, তন্নি ফিরে এসেছে হজ থেকে। তন্নির সাথেও বেশ অনেকদিন পর দেখা। খুব ভালো লাগছে বন্ধুদের সাথে দেখা হয়ে। কিছু মানুষ থাকে দেখা হলে, পাশে আসলে, জড়িয়ে ধরলে আরাম লাগে। তন্নি সেরকম একটা মানুষ, আমার পছন্দের একজন বন্ধু। আমরা নানা রকম গল্পের আদান-প্রদান করছি। যেহেতু অনেকদিন পর দেখা, অনেক ধরনের গল্প আমাদের জমে আছে। চলে আসলো শান্তা। শান্তা হচ্ছে পর্ণার ছোটবেলার বন্ধু, আর আমি শান্তাকে চিনি হচ্ছে আমার এক বন্ধুর মাধ্যমে। শান্তা হচ্ছে আর্ট কলেজ থেকে পাশ করা একজন আর্টিস্ট। সো শান্তা, ইথার এরা হচ্ছে আরেকটা সার্কেল, এদের সাথেও আমার বন্ধুত্ব আছে। সো সে কারণেই পরিচয় এবং আগের থেকে চেনা জানা। এটা পর্ণার মেয়ে।
সো সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, সাথে আমরা ওয়েলকাম ড্রিঙ্কও খাচ্ছি। বন্ধুরা যদি খুব ভালো ভালো জায়গায় থাকে, খুব ভালো অবস্থানে থাকে, খুবই ডিফারেন্ট প্রফেশনে থাকে, তাহলে আসলে খুব ভালো থাকে। এরপর খাবারের পালা, টেবিল ভর্তি খাবার, মানে কি নেই এই টেবিলে। বরবটি ভর্তা, টমেটো ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, সম্ভবত চিংড়ি মাছের ভর্তা, এটা ডাল ভর্তা, সোনা লবণ, এটা বেগুন ভাজি, এটা সবজি পাকোড়া, এটা রূপচাঁদা, এটা ভেজিটেবল মাঞ্চুরিয়ান, জাস্ট ভেজিটেবল, বিফ, এটা একটা চাইনিজ ভেজিটেবল, চিকেন গ্রিল। খাবারের ছবি তোলার জন্য লেফটেন্যান্ট কর্নেল ফারজানা স্যারকে বললাম, আপনি উপরে দাঁড়িয়ে একটা ছবি তুলে দেন। এটাই হচ্ছে স্পোর্টিং। সে দাঁড়িয়ে একটা ছবি তুলে দিল, ভিডিও করে দিল। বাসাটাও সুন্দর করে সাজানো গোছানো। তাজা ফুল আমার সবসময় প্রিয়, যে কোনো বাসায় থাকলেই আমার খুব ভালো লাগে। বাচ্চাদের গাড়িগুলো সুন্দর করে সাজানো, ঠিক এই জিনিসটা আমার বাসাতেও আমার ছেলের আছে। আর এইরকম একটা পুতুল বা এরকম একটা কিছু তো থাকবেই এই বাসাতে, এটা খুবই স্বাভাবিক। একটু কথা বলো। কি কথা বলবো? এটাই কথা। আমাদের কিছু কিছু বন্ধুদের ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে, যাদের খুব ছোটবেলায় বিয়ে হয়েছিল। মেয়েরা এখন বড় হয়েছে বা ছেলেও বড় হয়েছে, কিন্তু খুবই কম বয়স, 23, 24, 25 এরা বিয়ে দিয়ে দিয়েছে বাচ্চাদের। সেইটারই ছবি দেখছি। শুভ্রার মেয়ে খুবই সুন্দর, মাশাআল্লাহ। তার মেয়ের ছবি দেখাচ্ছে, বিয়ে দিয়ে দিয়েছে, সেগুলো নিয়ে গল্প হচ্ছে। যেখানে শুভ্রার মুখে কোনো রকম রিঙ্কেলসই পড়েনি। ওকে দেখলে এখনো ষোড়শী একটা তরুণী মনে হয়। সো সবাই মিলে আমরা আড্ডা দিচ্ছি, গল্প করছি। খাওয়া দাওয়ার পালা শেষ হওয়ার পরে আমরা চলে যাচ্ছি ক্যান্টনমেন্ট ঘুরতে। পর্ণা একটা গাড়ি এনেছে আমাদের সবার জন্য। সো সেই বড় মাইক্রোবাস আমরা সবাই উঠলাম এবং আমাদের গাড়িগুলো মাইক্রোবাসটাকে ফলো করছে আমরা যেখানে যাচ্ছি। সো গাড়ির একটা বহর নিয়ে আমরা চলে গেলাম। কামরুনও চলে এসেছে, শান্তাও চলে এসেছে। আজকে আমাদের মাঝখানে দুটো শান্তা রয়েছে। ক্যান্টনমেন্ট জায়গাটা এত সুন্দর, এত সবুজ, এত ঠান্ডা একটা জায়গা যে আমার খুব ভাল লাগে। আমরা এমআইএসটির মাঝখান দিয়ে চলে আসলাম এখানে, যেখান থেকে উত্তরা দিয়াবাড়িতে যে মেট্রোটা যাতায়াত করে, এবং এই মেট্রোতে বসে আমি অনেকদিন এই ক্যান্টনমেন্টে দেখেছি। আমি ভেবেছি এটা কোন ক্যান্টনমেন্টটাতে কিভাবে যাওয়া যায়, সেটাই আজকে আমি আসলাম, ঘুরলাম। সুন্দর একটা বাতাস দিচ্ছিল। আবার একজন ফটোগ্রাফারকেও কল করে আনা হয়েছিল। সো সে আমাদের অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলে দিল। আমাদের সাথে আজকে আরেকজন নতুন বন্ধুকে দেখা যাচ্ছে। এত সুন্দর সবুজের মাঝখানে এত খোলা আকাশ এবং এত ঝকঝকে ওয়েদার দেখে কার না ভালো লাগে। আর পাশে নদী বা পানি, সেটা তো এমনিতেই আপনার ভালো লাগবে। এটা নাকি একটা ময়লার ডিপো ছিল, এই ডিপোটাকেই পরিষ্কার করে এরকম করা হয়েছে। আরে ঘুরতে পারতেছি না, শাড়ি পেঁচাই যাইতেছে। ইটকাঠের এই ছোট শহরে কোথাও এক ফালি সবুজ, একটু পানি, বাতাস, ফুল, এগুলো যে মনে কি পরিমাণ আনন্দ দেয়। সূর্যটা ডুবে যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। লম্বা লম্বা তাল গাছ, প্রকৃতি আসলে মনকে অনেক স্থির করে
শান্ত করে, ভালোবাসা দেয়। মনটা আমার খুব ভালো, ফ্রেশ লাগছিল। যদিও আমার টেনশন হচ্ছিল, আমার আরো কিছু কাজ রয়েছে। আজ খুব দৌড়াদৌড়ি ছিল আমার। সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র পর্ণার ডাকে এবং শুভ্রার সাথে দেখা করার লোভে আমি আসলাম। এত বছর পর একটা বন্ধুর সাথে দেখা হবে। ও যখন বলে যে আসো, তখন সেটাকে আর ইগনোর করা যায় না। বিকেলের নাস্তাটা আমরা এখানেই খেলাম। কি সুন্দর প্রকৃতির মাঝে বাইরে দাঁড়িয়ে চা, মিষ্টি, দই এগুলো খাওয়াটা মানে খাওয়াটা তো আসলে মেইন না, কিন্তু এই যে আনন্দটা, এই যে ভালো লাগাটা, এটা একটা অন্যরকম বিষয়। প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে সময় কাটাতে কার না ভালো লাগে। এরপর আমরা চলে গেলাম একটা ইউনিভার্সিটি দেখতে। ৬টা প্রায় বেজে গেছে। আমার খুবই অস্থির লাগছে, কারণ আমার ছেলের আবার একটা গেট টুগেদার আছে সেন্টার পয়েন্টে। ওকে ওখানে মানে ওরা ওখানে চলে গেছে, আমি ওদের সাথে ওখানে মিট করব। কিন্তু যেহেতু ও ওখানে থাকবে, সেই জন্য আমি আর আমার হাজব্যান্ড আবার প্ল্যান করেছি যে আজ রোহিত দেখবো। মেজবা সুমনের হাওয়াটা আমার ভীষণ রকমের ভালো লেগেছিল, তো রোহিতটা দেখতে চাই। সেই কারণেই খুবই দৌড়াদৌড়ি মধ্যে আমি রয়েছি, কারণ 7:30টায় আবার ফিল্ম। সো আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে চলে আসলাম হচ্ছে সেন্টার পয়েন্টে। একটু আগে এসে পৌঁছাতে পেরেছি। সো একটু বসলাম তাবাকে, একটা ড্রিঙ্ক নিলাম। তারপর চলে গেলাম রোহিত দেখতে। সো রোহিতের আগে, সিনেমা শুরুর আগে যে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে সেগুলো একটু ভিডিও করলাম। রোহিতটা আমার খারাপও লাগেনি, খুব ভালো লাগেনি। রোহিত নিয়ে আমার কিছু অবজারভেশন আছে, সেটা অন্য কোনো সময় অন্য কোনো ব্লগে বলবো। যাই হোক, খুব একটা দৌড়াদৌড়ি সময় আমি কাটালাম। আর যেহেতু আসলে আজকাল অনেক ধরনের ওষুধ খাই, সো এত হুড়াহুড়ি আমি দৌড়াদৌড়ি নিতে পারি না। আমার যখন এখানে রাত 10:30 বাজে, তখন অলরেডি ভীষণ অসুস্থ হয়ে গিয়েছিলাম। এই কারণেই আমি আসলে আজকে দাওয়াতে যেতে চাইনি, কারণ আমি সারাদিনের এত লোড এখন নিতে পারি না, আমার শরীর এই ধকল নিতে পারে না। সবশেষে যদি শরীরটাও খুব ভালো থাকতো, তাহলে খুবই ভালো লাগতো। যাই হোক, আজকের দিনটার জন্য অনেক ধন্যবাদ সবাইকে এবং সৃষ্টিকর্তাকে, যে এত ভালো সময় কাটানোর মতোই উনি আমাকে জীবন দিয়েছে। সবশেষে নানা রকমের ছবি, এই ছবিগুলো তুলেছি বাসাতেই। আমার প্রিয় জামদানিগুলো পরে, জামদানিগুলো ঘন ঘন পরার কারণ হচ্ছে আমার প্রত্যেকটা জামদানি একবার পরা, কোনোটা একেবারেই পরা না, কিন্তু কেনা হয়েছে প্রায় 4-5 বছর হয়ে গেছে। সো এগুলো না পরলে শাড়িগুলো ফেটে যাবে, শাড়িগুলো নষ্ট হয়ে যাবে। এত দাম দিয়ে জামদানি কিনে সেই শাড়ি নষ্ট করতে ভালো লাগে না, তাই ঠিক করেছি এখন রেগুলার জামদানি পরবো। বন্ধুদের সাথে নানা রকমের গল্প, তার ছবি, আনন্দ, ভালো লাগা, এগুলোই সব মুহূর্তগুলোকে ধরে রাখা। থ্যাংক ইউ পর্ণা, এত সুন্দর একটা সময় অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য আমাদের সবাইকে।